ওকে, একটা জিনিস বলি বাবা, বিষয় হলো যে তোমাদের এখন বর্তমান যে কারিকুলাম বা এখনকার যে গণিত, ওয়ালাইকুম আসসালাম, সেখানে স্কোয়ারের কোনো অঙ্ক নাই। বাট আগের যে কারিকুলাম সেই বইতে কিন্তু একটা অধ্যায় ছিল, একটা অধ্যায়ের একটা অনুশীলনী ছিল স্কোয়ার নিয়ে বা সূচক নিয়ে। স্কোয়ার না তো সূচক নিয়ে। তো ওইখানে কিন্তু আমাদের সূচকটা ছিল, আমরা সূচক নিয়েও ক্লাস নিব ইনশাআল্লাহ। আমরা স্কোয়ার থাকলে কি ঘাবড়ে যাব নাকি? নো স্যার। ওকে। আর আরেকটা নো জিনিস স্যার। হলো, আমাদের এই অধ্যায়ের অনুশীলনীতে 7 নম্বর একটা অঙ্ক আছে। 7 নম্বর কত পৃষ্ঠা যায় না, 7 নম্বর একটা অঙ্ক আছে, প্যাটার্নের অঙ্ক। ঠিক আছে, প্যাটার্নের অঙ্ক। এই প্যাটার্নের অঙ্কটা আমরা একটু, যখন ওই যে সূত্র খুঁজি সূত্র বুঝি করব না অধ্যায়টা লাস্টের দিকে, ওই অধ্যায়ে করার সময় আমরা বিস্তারিত ভাবে বুঝিয়ে তারপর করব। মনে থাকবে? ওকে স্যার। তাহলে কি ওকে স্যার। বললাম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বললাম, এই প্যাটার্নের অঙ্কটা আমরা সূত্র খুঁজি, সূত্র বুঝি, ওই অধ্যায়ে করব। ঠিক আছে? জি স্যার। ওকে। তো এবার দেখো, আজকে আমরা আরো কিছু অঙ্ক করি। আর শুক্রবারে কিন্তু মাসিক পরীক্ষা হবে। মাসিক পরীক্ষার জন্য সবাই ভালোভাবে প্রস্তুতি নিও। মাসিক ওকে স্যার। পরীক্ষায় খারাপ করলে খবর আছে। আর আরেকটা জিনিস, আগামী মাসের 10 তারিখ থেকে এক্সাম ব্যাচ শুরু হবে। যদি কারো ইচ্ছা থাকে এক্সাম ব্যাচ করার, করতে পারো। ওখানে অনেকগুলো সাবজেক্টের এক্সাম হবে, রুটিনও দিয়ে দিয়েছি, তোমাদের ইচ্ছা সেটা। দেখো, a+b+c, কমা a-b-c, সিম্পল একটা অঙ্ক। b-c+a, স্যার এক্সাম থেকে তিনটি বীজগণিতীয় রাশি। পরীক্ষার প্রশ্ন সন্ধ্যার মধ্যে দেওয়া হবে বা সন্ধ্যায় দেওয়া হবে। ঠিক আছে, যেভাবে আগে দেওয়া হচ্ছিল সেম। না এখানে স্যার, আপনি বলেছি, যে নিউ ব্যাচের কথা। নিউ বুঝিনি। দ্বিতীয় রাশি থেকে ওটা এক্সাম ব্যাচ, ওটা ওই তো ওইরকম ভাবে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, স্যার পরীক্ষা আপনি দিয়ে কি পাঠায় দিতে হবে। এক্সাম পরে কথা বলবো নি আবার লাস্টে বাবা এটা নিয়ে। দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো। দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো। সবাই অঙ্কটা করার জন্য প্রস্তুত হয়ে যাও, সবাই। ঠিক আছে, মনে করো এটা হলো সাডেন টেস্ট হচ্ছে, মাসিক পরীক্ষার আগে একটা টেস্ট হচ্ছে। ঠিক আছে, ওকে স্যার। স্যার করা লাগবে? করে পাঠাবো। হ্যাঁ করে আমাকে পাঠায় দাও। ক হতে প্রাপ্ত বিয়োগফল, স্যার এটা করে পাঠাবো। করে পাঠায় দিবা আমাকে। ক হতে প্রাপ্ত স্যার বিয়োগফল সময় কত? থেকে, বলে দিব স্যার এটা বাবা, করে আগে পাঠাবো করে নি আমাকে। বাবা। কেউ কোনো স্যার কথা করে বলো না, আগে পাঠাবো। অঙ্কটা তুলে নাও বাবা প্লিজ। আর কি একটা কথাও শুনবো না কারো। ক হতে প্রাপ্ত বিয়োগফল থেকে তৃতীয় রাশি, তৃতীয় রাশি বিয়োগ করে এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো যখন, যখন a=1, a=1, b=-2 এবং c=3। দেখো, স্যার বলো। প্রথম রাশি সমান এক্স, বলো। দ্বিতীয় রাশি সমান ওয়াই, এবং কে স্যার বলে থেমে গেল। তৃতীয় রাশি সমান জেড হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে
ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল এ মাইনাস বি মাইনাস 3c। ঠিক আছে, করো। 10 নম্বরের অঙ্ক, ঠিক আছে। নম্বর 10, সময় হলো 42 বাজে, 18 মিনিট সময়। ঠিক আছে, অনেক সময় দিয়েছে, 18 মিনিট সময়। নয়টার মধ্যে পাঠাবা। 9টার পরে পাঠালে দেখবো না, ঠিক আছে। 9টার মধ্যে পাঠাও। ওকে স্যার। 9টার পরে পাঠালে কিন্তু আমি দেখবো না, কথা একটাই, ঠিক আছে। এটার নম্বর হলো 2, এটার নম্বর হলো কত, 4, আর স্যার। এটার নম্বর কত, 4, ঠিক আছে। স্যার। ওকে, স্যার। ও স্যার। বলো। স্যার প্রথমে দ্বিতীয় রাশি লিখে তারপর প্রথম রাশি লিখবো না? সেটা তো আমি জানি না বাবা, প্রশ্ন দিয়েছি, প্রশ্ন লেখো, তারপর আমি করে দিব। ঠিক আছে পরীক্ষা স্যার। নিচ্ছিস, বলবো কিসে, বলো। স্যার আমার মা একটু বাইরে, আমি এখন পাঠাতে পারছি না। ঠিক আছে, যারা পাঠাইতে পারছো না তার কি করার। ঠিক আছে, সাডেন টেস্ট নাও। মাসিক পরীক্ষার আগে একটা সাডেন টেস্ট দাও তাড়াতাড়ি, কেউ কোনো কথা বলবো না, আমি অল মিউট করে দিলাম। 9টার মধ্যে পাঠাও, 9টার মধ্যে পাঠাও, কেউ লিভ দিবা না। আর সবার আমি খাতা দেখতে চাই। 9টার মধ্যে পাঠাও। ওকে, তাহলে আমাদের ক নাম্বারে কি বলেছে বাবা, দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো। মাথায় রাখতে হবে কোনটা থেকে কোনটা, দ্বিতীয় থেকে প্রথম। এখন আর দেখা হবে না কে পাঠাচ্ছ, যে পাঠাও পাঠাও, দেখা হবে না আর। দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি, যেটা থেকে বিয়োগ করা লাগে সেটা প্রথমে হয়, ঠিক আছে। আর যাকে বিয়োগ করা লাগে সেটা পরে বসে, এটা মনে রাখো। তাইলে দ্বিতীয় রাশি কোনটা বাবা, দেওয়া আছে, লিখতে পারি। দ্বিতীয় রাশি সমান কি বাবা, এ মাইনাস বি মাইনাস সি। এবং প্রথম রাশি সমান এ প্লাস বি প্লাস সি, এটা আমি লিখে নিলাম এমনি। এখন আমি বিয়োগ করব, বিয়োগ বিয়োগ করতে গেলে কি করব, আমি ওপর নিচে বিয়োগ করি। এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে এ প্লাস বি প্লাস সি। বিয়োগ করতে গেলে আমাদের নিচে যে পদগুলো আছে পদগুলোর চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো নিচে 3টা পদ আছে, 3টা পদেরই চিহ্ন প্লাস, তো 3টা পদেরই চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস, ঠিক আছে। তো খেয়াল করো, এখানে প্লাস একটা, মাইনাস একটা, একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস হলে জিরো হয়। একটা প্লাস একটা মাইনাস হলে জিরো, যেরকম 2 থেকে 2 বাদ দিলে কি জিরো। এই দুইটা হলো প্লাস, এই দুইটা মাইনাস, একই জিনিস। একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে জিরো। তো এরকম একটা এ প্লাস একটা এ মাইনাস, তাহলে জিরো জিরো লেখা লাগবে না। এবার দেখো একটা বি মাইনাস এবং নিচের বিটাও কি হয়ে গেছে, মাইনাস। একটা মাইনাস আরেকটা মাইনাস, তাহলে হইলো দুইটা মাইনাস বি। মাইনাসের একটা ভোট, মাইনাসের একটা ভোট, তাহলে মাইনাসেরই দুইটা ভোট হলো। সেম উপায়ে মাইনাস সি প্লাস প্লাস সি ছিল, এটা মাইনাস হয়ে গেল, তাহলে হবে 2c, -2c। সমস্যা আছে কারো? কেউ যদি যে দেওয়া আছে স্যার অংশটা না লিখো কোনো সমস্যা নাই, যে দ্বিতীয় রাশি সমান এত এবং প্রথম রাশি সমান এটা, সরাসরি যদি এখানে এইভাবে বিয়োগ দেখায় দাও তাও হবে। ওকে, স্যার বলো। স্যার আমাকে আরেকবার বুঝাই দিবেন এই বিয়োগটা? নসীন ক্লাস করো না তাই না বাবা, রেকর্ড ক্লাসও দেখো না, ঠিক না? ঠিক না নসীন? জি স্যার। রেকর্ড ক্লাস না দেখলে বাবা, মানে এখন বুঝে লাভ নাই, আবার কালকে আরেকটা অঙ্ক করবে ভুলে যাবে, ঠিক আছে। যোগ বিয়োগ রেকর্ড ক্লাস দেখো, না দেখলে বাবা এইভাবে বুঝাইতে গেলে কি বুঝবা, কি করে বুঝাবো তোমাকে যোগ বিয়োগ এখন এসে, বলো। প্লাস আর মাইনাসের হিসাব বোঝো, যোগ বিয়োগের যে কোনো একটা ক্লাস দেখেছো? জি স্যার। এখানে একে এ এর সাথে কিছু নাই মানে কত আছে, স্যার প্লাস।
কিছু নাই, প্লাস তো আছে, সংখ্যা কত আছে? 1। ওয়ান, মানে +1 এ। এটাও ছিল +1 এ, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে গেল? স্যার মাইনাস। তাহলে একটা +a থেকে একটা -a বাদ দিলে কি থাকবে? স্যার 0। তাহলে 0 লিখলাম না। এখানে দেখো 1b, এখানে 1b, একটা -1b আর একটা +1b ছিল, কিন্তু প্লাসটা পরিবর্তন হয়ে গেল -1b হয়ে গেল। তাহলে একটা -1b, একটা -1b, তাহলে মোট কয়টা মাইনাস হলো? আমি স্যার 2টা। শিখাচ্ছিলাম ভোট আকারে, যেখানে মাইনাসের ভোট একটা, এখানে মাইনাসের ভোট একটা। মিউট করো, মিউট করো। এখানে মাইনাসের ভোট একটা, এখানে মাইনাসের ভোট একটা, তাইলে মাইনাসের ভোট মোট কয়টা হলো? 2টা। সিতেও সেম, এখানে মাইনাসের ভোট একটা, এখানে মাইনাসের ভোট, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাসের ভোট একটা, তাহলে কত হলো? -2c। ক্লিয়ার? জি স্যার। রেকর্ড ক্লাস দেখো বাবা, যারা প্রবলেম, রেকর্ড ক্লাস দেখো অন্তত। এই মাসে খুব সুন্দর ক্লাস হয়েছে, খুব সুন্দর 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 পড়া হয়েছে, সুন্দর ক্লাস হয়েছে, অবশ্যই রেকর্ড ক্লাস দেখবা সবাই। সাজানো গোছানো সুন্দর। তারপর কি বলেছে? ক হতে প্রাপ্ত বিয়োগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো, আমি আগে লিখবো, খ নাম্বারে গিয়ে লিখবো সমাধানে, লিখবো ক হতে প্রাপ্ত বিয়োগফল, ক হতে প্রাপ্ত বিয়োগফল। ক হতে প্রাপ্ত বিয়োগফল কোনটা বাবা? -2b -2c। এখন এইখান থেকে কি বিয়োগ করা লাগবে? এখান থেকে কি করা লাগবে? তৃতীয় রাশি। দেওয়া আছে তৃতীয় রাশি সমান কি? দেওয়া আছে তৃতীয় রাশি সমান কি? স্যার বি তৃতীয় রাশি মাইনাস সমান b - c + a, তাই না? b - c + a। এখন আমার বিয়োগফল থেকে তো তৃতীয় রাশি বাদ দিতে হবে, তাহলে আমি বিয়োগফলটা উপরে লিখবো। এবার তৃতীয় রাশি সদৃশ পদ নিচে নিচে লিখে সাজাবো। এখানে দেখো আছে বি, তো বি পদ কোনটা? এই যে এটা বি। তারপরে আছে -c, সি পদ কোনটা? এটা। তারপরে আছে +a, এর কোনো পদ নাই, তাকে এর জন্য এটাকে লিখলাম লাস্টে। কারো কোনো সমস্যা আছে? এই সাজানোতে কারো কোনো সমস্যা আছে? স্যার। এখন আমি নিচের পদগুলোর চিহ্ন চেঞ্জ করে দিব, নিচের পদগুলোর চিহ্ন চেঞ্জ করে দিলাম। তো এবার খেয়াল করে দেখো, এখানে মাইনাসের ভোট কয়টা? 2টা। আর নিচে প্লাসের ভোট একটা ছিল, কিন্তু এটাও কি মাইনাস হয়ে গেছে। তাহলে মাইনাসের ভোট একটা, সরি, উপরে মাইনাসের ভোট 2টা, নিচে মাইনাসের ভোট একটা, তাহলে মোট কয়টা ভোট হলো মাইনাসের? এই ভোট টোট বা এরকম বুঝতে কি একটু ইজি হয় না কঠিন হয় এইভাবে বললে? স্যার এজি হয়। তারপরে এখানে খেয়াল করো, মাইনাসের ভোট 2টা, নিচে এটাও মাইনাসের ভোট ছিল, কিন্তু এই পোল্টি মেরে প্লাসে চলে গেছে। তাহলে এখানে মাইনাসের ভোট 2টা, প্লাসের ভোট একটা, তাহলে ভোট বেশি কার, মাইনাসের না প্লাসের? স্যার মাইনাসের। মাইনাসের, তাহলে চিহ্ন হবে মাইনাস। কয়টা বেশি? স্যার একটা। একটা বেশি, মানে 1c। তো 1 তো আর লিখা লাগে না, লিখা লাগে? নো হুম। স্যার। তারপরে খেয়াল করো +a, এটা তো প্লাস ছিল, কিন্তু পোল্টি মেরে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। বেশি বুঝে। বেশি বুঝে গেছে, ঠিক না? ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে সবার? জি স্যার Yes, ইয়েস sir. স্যার। এখন আমাদের কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আবার দেওয়া আছে কি বাবা? আবার দেওয়া আছে, দেওয়া আছে এ সমান কত? 1, বি সমান -2 এবং সি সমান 3। তাহলে অতএব -3b -c - a। ঠিক আছে, বা অতএব না দিয়ে এখন, এখন দি। ঠিক আছে, এখন এটা সমান, কেউ এখানে অ্যারো দিচ্ছ, অ্যারো দেওয়া যাবে না, সমান দিতে হবে। দেখো, আর এগুলো কিন্তু সব গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় কোনটা কোনটা?
থ্রি আর বি মাঝখানে কোনো কিছু নাই মানে কোন অবস্থায় আছে। তাহলে -3 ইনটু বি এর মান কত, -2, তাহলে এখানে দিলাম -2। ঠিক আছে, একটা ব্র্যাকেট দিই তাছাড়া তোমরা কনফিউজড হয়ে যাবা। ঠিক আছে, বি এর মান এটা, কথা বুঝছো? কার মান এটা? বি এর, ব্র্যাকেট দিবা, নাহলে কনফিউজড হয়ে যাবা। এটা বি এর মান, বি গেল। তারপরে মাইনাস কি, সি এর মান কত, ব্র্যাকেট দিব না? ব্র্যাকেট দিবা। মাইনাস। তারপরে মাইনাস এ এর মান কত, 1। কোনো সমস্যা আছে? এইখানে ব্র্যাকেট দিলে কি কোনো আমার ক্ষতি হবে নাকি? ব্র্যাকেট দিতে বলেছি, ব্ল্যাঙ্ক চেকে সিগনেচার দিতে বলিনি, বা বিকাশের পাসওয়ার্ড দিতে বলিনি। ঠিক আছে, সমস্যা আছে? নো স্যার। এখন খেয়াল করো, আমি গুণের সময় দেখো, এখানে 3 আর 2 গুণ করলে হবে 6, 3 আর 2, 3 আর 2 গুণ করলে কত হবে, 6। আর চিহ্নগুলো গুণ করতে হবে, গুণ গুণ হয়, সংখ্যাও গুণ হয়, প্লাস হয় চিহ্ন স্যার। গুণ হয়। তাহলে এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে আমার কত, প্লাস। প্রথমে প্লাস দিতে হবে না, প্রথমে প্লাস দিতে হবে না। না। দেখো এখানে কি হলো, -3 -1। এবার একটু খেয়াল করি আমরা, এবার একটু খেয়াল করি বাবা, আমার নিচে জায়গা নাই, সাইডে লিখি। প্লাসের ভোট কয়টা এখানে? ছয়টা। প্লাসের ভোট স্যার কয়টা, ছয়টা। 6টা। আর মাইনাসের ভোট কয়টা? চারটা। তাহলে ভোট স্যার কার বেশি, প্লাসের না মাইনাসের? প্লাসের। কয়টা বেশি, প্লাসের কয়টা বেশি? দুইটা। দুইটা স্যার। তাহলে +2 দুইটা। হবে, কত হবে আমার, +2। কথা বুঝছো? একবারে করে দিব, +2। কারো সমস্যা? তামান্না আজাদ নো স্যার। সাদিয়া 2 নাম্বার, বুঝেছো? জি স্যার। ওকে, সবাই দয়া করে আবারও বলছি, কেউ ক্লাস মিস করলে রেকর্ড ক্লাস দেখবা। তাছাড়া কিন্তু মানে আমরা একটা তো রেসের মতো রেসে আছি, এখান থেকে ছুটে যাবা বাবা, বুঝছো? আর কিছু কিছু অঙ্ক আছে রেকর্ড ক্লাস না দেখলে বা নিয়মিত ক্লাস না করলে তুমি বুঝতে পারবে না। ওকে, হয়েছে তাহলে। আমাদের নাম্বার কি কারো সমস্যা আছে? নির্ভয়ে বলো বাবা, যদি কোথাও কোনো সমস্যা থাকে আমি বুঝাই দিব। নো স্যার। উঠানো হয়েছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এবার দেখো আমরা নাম্বারে স্যার যাব। আমাদের নেক্সট ক্লাস কবে হবে? শনিবারে। যা যেভাবে হয় ক্লাস সেভাবে, আবার নেক্সট ক্লাস টেক্সট ক্লাস। সমাধান নাম্বার দেখো, প্রথম রাশি সমান এক্স, দ্বিতীয় রাশি সমান ওয়াই এবং তৃতীয় রাশি সমান জেড হলে প্রমাণ করো যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল এটা। তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে প্রথম রাশি সমান এক্স সমান কত দেওয়া আছে, তাহলে বাবা প্রথম রাশি সমান কত, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি। দ্বিতীয় রাশি সমান কি বাবা, দ্বিতীয় রাশি সমান ওয়াই সমান কি দেওয়া আছে, এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তারপরে এবং, এবং তৃতীয় রাশি সমান জেড ইকুয়াল বি মাইনাস সি প্লাস এ। কারো সমস্যা আছে? না স্যার। এখন আমাদেরকে ওইখানে বলেছে প্রমাণ করো যে, এই যে এখানে বলেছে প্রমাণ করো যে, এরকম প্রমাণের অঙ্ক বা দেখাও যে, এরকম অঙ্ক বললে আমরা কি লিখি, বাম পক্ষ ডান পক্ষ কি লিখি, বাম পক্ষ ডান পক্ষ লিখে প্রমাণ করি। বাম পক্ষ সমান লিখবো এখন, বাম পক্ষ সমান অথবা কেউ কমা দেয়, ঠিক আছে, যার যেটা ইচ্ছা। বাম পক্ষ সমান ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মাইনাস কি বাবা, এক্স। এবার আমি শুধু মান বসাবো, ওয়াই এর মান কি, এ মাইনাস বি মাইনাস সি, ব্র্যাকেট দিয়ে মান বসাবো, প্লাস জেড এর মান কি, বি মাইনাস সি প্লাস এ, মাইনাস এক্স এর মান কি, এ প্লাস বি প্লাস সি। যারা নিয়মিত ক্লাস করো তাদের হয়তো ভুলে যাওয়ার কথা না যে আমরা ব্র্যাকেট উঠাইতে গেলে ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে
তাহলে ব্র্যাকেটের ভেতরে কোনো কিছুর কোনো চেঞ্জ হয় না, চিহ্নের কোনো চেঞ্জ হয় না। কিন্তু ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে Yes, sir. প্রথমটার ব্র্যাকেটের সামনে প্লাস, তার মানে প্রথমটা যেভাবে আছে সেভাবেই হবে। দ্বিতীয়টার ব্র্যাকেটের সামনে প্লাস, অর্থাৎ তৃতীয়টাও যেরকম আছে সেরকমই থাকবে, শুধু মাঝখানে প্লাস বসলো। এবং তৃতীয়টার ক্ষেত্রে দেখো, তৃতীয়টার ব্র্যাকেটের সামনে মাইনাস, অর্থাৎ ভেতরে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এ এর চিহ্ন কি আছে বাবা? কিছু নাই মানে, কিছু নাই মানে আছে কি? মাইনাস, প্লাস। সরি প্লাস। কিছু নাই মানে প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস। তারপর বি এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস, সি এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস। এটা আসলে ঘটে কি, মাইনাস দিয়ে যখন ভেতরে প্রত্যেকটা চিহ্নকে গুণ করছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ মাইনাস দিয়ে যখন এ এর প্লাস কে গুণ করছি, প্লাস মাইনাসে মাইনাস। আবার এই মাইনাস দিয়ে যখন বি এর প্লাস কে গুণ করছি, প্লাস মাইনাসে মাইনাস। মাইনাস দিয়ে যখন সি এর প্লাস কে গুণ করছি, প্লাস মাইনাসে মাইনাস। আর প্লাস দিয়ে গুণ করলে, প্লাস দিয়ে প্লাস কে গুণ করলে প্লাস, প্লাস দিয়ে মাইনাস কে গুণ করলে মাইনাস। মানে কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আমরা কি করতে পারি বাবা, এগুলোকে এগুলোকে কি করব আমরা, এগুলোকে কাছাকাছি নিয়ে আসি। এ প্লাস এ মাইনাস এ এক জায়গায় নিয়ে আসলাম। তারপর বি আছে কি, মাইনাস বি প্লাস বি মাইনাস বি। তারপরে মাইনাস সি মাইনাস সি মাইনাস সি। তাহলে এখানে খেয়াল করো, এবার আমরা খেয়াল করি, দুইটা এ আছে প্লাস, একটা এ আছে মাইনাস। এখানে তুমি কাটাকাটিও করতে পারো, আবার মুখে মুখে ক্যালকুলেশনও করতে পারো। কাটাকাটি যদি করো, যদি এরকম থাকে যে আমাদের সহগ মিলেছে চলক মিলেছে, শুধু চিহ্ন আলাদা, তখন আমরা কাটাকাটি করতে পারি। যেরকম খেয়াল করো, এখানে একটা এ হলো প্লাস, একটা এ মাইনাস। এখানে একটা বি মাইনাস, একটা বি প্লাস। সি এর তো কোনো কিছু নাই। তাহলে এখানে আমাদের কি হলো বাবা, থাকলো এ মাইনাস বি, আর সি হলো তিনটা মাইনাস, তাহলে মাইনাস থ্রি সি। এটা যদি কেউ কাটাকাটি না করো, বা এই লাইনটাও যদি কেউ না করো, কোনো সমস্যা নাই, কোনো গুণা হবে না। এই লাইন থেকে যদি সরাসরি এই লাইনে আসো, কোনো সমস্যা নাই। কথা বুঝেছো? আর আরেকটা জিনিস তোমাদের ট্রিক্স বলে দিই, এটা মনে করো যে ট্রিক্স, আমাদের টিচাররা বলতো চুরি বিদ্যা। তো এখানে দেখো মানগুলো বসানোর পরে আমার ডান পক্ষতে কি আছে, ডান পক্ষতে এ মাইনাস বি মাইনাস সি, যেটা প্রমাণ করতে বলেছে। আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছো যে প্রমাণ মিলেনি, বা দেখাও যে মিলেনি? দেখেছো কোনো সময়? নো স্যার। অবশ্যই মিলবে। তো এই যে এই লাইনের পর সরাসরি ডান পক্ষটা লিখে দিবা, লিখে লিখবা ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে সুতরাং দাঁড়াও, কমপ্লিট করি। সুতরাং ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল এ মাইনাস বি মাইনাস থ্রি সি প্রমাণিত। মানিত। এখন বলো কে কি বলছো। স্যার আমি না এই যে ডান পক্ষ আর বাম পক্ষ এটা ইংলিশে লিখছি। বুঝো না? ইংলিশে লিখছি স্যার, না, সমস্যা কোনো হবে? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ইংলিশে লেখো, আরবিতে লেখো, উর্দুতে লেখো, কোনো সমস্যা নেই। স্যার আরবি আর উর্দু লিখি। হ্যাঁ বাবা। স্যার যদি আরবি অথবা উর্দুতে লিখি তাহলে বুঝবেন? এটা বলার কথা বললাম। ঠিক আছে, এটার একদম সেম আরেকটা অঙ্ক আছে জানো, সেম আরেকটা অঙ্ক আছে, দেখো সবাই শুধু তুলে নাও, আমি করে দিই তোমরা দেখো। সেম আরেকটা অঙ্ক আছে, সবাই দেখো। এরকমই অনেকটা কাছাকাছি, খেয়াল করো। টু এক্স ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি, ওয়াই ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, এবং জেড ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি। তো ক নম্বর বলেছে, এক্স এবং ওয়াই এর যোগফল কত? মাসফিক বলো, এক্স ও ওয়াই এর যোগফল কত? তারপর খ নম্বর বলেছে, এক্স থেকে ওয়াই, এক্স থেকে ওয়াই বিয়োগ করে
বিয়োগ ফলের সাথে জেড যোগ করো। বিয়োগ স্যার ফলে, এটাকে উঠাবো? হ্যাঁ, বিয়োগ ফলের সাথে জেড যোগ করো। গ নম্বর বলেছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। একদম ইজি তো, একদম স্ট্রেট, তাই না? এক স্যার নম্বরটা, এটা করে দেন। এক নম্বরটা ঝামেলা ছিল, বাট এটা কিন্তু একদম স্ট্রেট, তাই না? জি স্যার করি। জি স্যার। এটা আমরা করতে পারবা? স্যার আমরা এটা করি। ইয়েস জি স্যার, স্যার, আমরা স্যার পারবো, করি। স্যার পাঠাই দিব। করো, 9 মিনিট সময়, তিনটা করে পাঠায় দাও। থ্যাংক ইউ স্যার। 30-এর মধ্যে করে পাঠাও, তারপর আমি করে দিব। আবার কেউ চলে যাও না, ক্লাস যদি দেরি হয়। আলিফুজ্জামান বাবা, ওই যে যেখানে ভুল করেছিলে একটু দেখো বাবা, বুঝছো? পরে পাঠাইছিলে, যেখানে ভুল করেছিলে একটু দেখো। আর যে যেখানে ভুল করেছিলে 1 নম্বরটা দেখবা, বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর এক্সাম ব্যাচের যেটা বলছিলাম, যে তোমাদের এক্সাম ব্যাচ 6-এর জন্য শুরু হবে 10 তারিখ থেকে। যদি কারো ইচ্ছা থাকে করতে পারো। এখানে স্যার আমাদের স্কুলে এক্সাম 5 তারিখ থেকে। 5 তারিখ হোক। স্যার এখানে, বিস্তারিত বলবো? এইখানে বাবা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই 6টা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। রুটিনও দিয়ে দিয়েছি কোন দিন কি পরীক্ষা। সময় আছে, চিন্তা ভাবনা করে পরে দেখো। স্যার এটা কি কোর্সের মতো? কোর্সের মতো, হ্যাঁ, 990 টাকা, নভেম্বর মাস পর্যন্ত চলবে। এবং এটাতে একটা জিনিস আমি বলবো, যে এটার পরীক্ষাগুলো হবে বাবা আমার মতো করে। আমার মতো করে বলতে, আগে যেভাবে পরীক্ষা হইতো সেভাবে হবে, ঠিক আছে? সুন্দর মান বন্টনে পরীক্ষা হবে। এই উদ্ভট বুঝলাম যে, না। এই অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা যে উদ্ভট প্রশ্ন দিয়েছো না তোমরা পরীক্ষা, এই টাইপ উদ্ভট প্রশ্ন থাকবে না বাবা, বুঝছো? এই টাইপ উদ্ভট প্রশ্ন থাকবে না, কারণ এই প্রশ্নগুলোর কোনো মিনিং নাই। হ্যাঁ বাবা, আগে অঙ্ক করো, সবাই তাড়াতাড়ি অঙ্ক করো, তারপরে কথা হবে।
পাঠাচ্ছে সবাই, দেখছি, আমি দেখে দিচ্ছি। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। মুনতাসির পাঠায় আবার ডিলিট করে দিছে। ওকে, নাইম পাঠাইছে, নাইম ফার্স্টে হয়েছে, সেকেন্ডটা হয়েছে, থার্ড হলো, থার্ড থার্ড হয়নি বাবা, থার্ডটা মানে গ নাম্বার হয়নি। তারপরে দিয়া পাঠাইছো, হয়েছে, হয়েছে দিয়া। তারপরে রাফিয়া পাঠাইছো, রাফিয়া হয়নি, গ নাম্বার হয়নি বাবা। রাফিয়া। আহনাফ পাঠাইছো, আহনাফ গ নাম্বার হয়নি, আহনাফ। ওকে। লোপা পাঠাইছে, লোপা, লোপা গ নাম্বার হয়নি, লোপা। মাইমুনা খ নাম্বার হয়নি, গ নাম্বারও হয়নি। তানবীর রেজা, তানবীর রেজা খ হয়নি, গ হয়েছে, খ হয়নি। মারিয়া মারজান ক হয়েছে, খ হয়নি, গ হয়নি। মুনতাসির ক হয়েছে, খ হয়েছে, গ হয়নি। আফিয়া জাহান জিনাত ক হয়েছে, খ হয়নি, গ হয়নি, খ গ হয়নি। কথা বাবা, ধন্যবাদ, তুমি আবারও চেষ্টা করেছো। ক, কটা হয়নি বাবা। তারপর দাও, পরের গুলো দাও, বলে দিচ্ছি। কায়নাত, কায়নাত হয়েছে, কায়নাত, ভেরি গুড। শ্রেয়সী, শ্রেয়সী হয়নি বাবা, গ হয়নি। অজিফা, অজিফা হয়েছে, ভেরি গুড, সব হয়েছে। রাইসা, রাইসা, রাইসা কোনটা কি লিখেছো বুঝছি না। খ, গ হয়নি, গ হয়নি, খ হয়নি, রাইসা। ফারহান, ফারহান, ফারহান ক হয়েছে, খ হয়েছে, গ হয়েছে। লোপা গ হয়েছে। রিদওয়ান মাহমুদ, ভেরি গুড, গ হয়নি। আয়শা, আয়শা, আয়শা খ হয়নি, গ হয়নি। মুহিব, তোমাদের প্রবলেম বুঝছি না। মুহিব এত সুন্দর, লিখতে না দিলে তো হতো না। মুহিব গ হয়নি। সাফিয়া সাফা, তোমাদের ইনস্ট্যান্ট পরীক্ষায় নেওয়া লাগবে, বুঝতে পারছি, যাতে তোমরা ইনস্ট্যান্ট খাতা দেখে বলা যায় যে কার কোনটা হয়েছে। সাফিয়া সাফা খ হয়নি। তারপরে আবরার হামিম, আবরার হামিম হয়েছে, খ হয়নি। আর রাজশ্রী রাজ খ হয়নি। তারপর রাফিউল হাসান, আমার কথা শোনা যায় না? রাফিউল হাসান ক হয়েছে, খ হয়নি, গ হয়নি। আমার কথা শোনা যাচ্ছে? কেউ জি একবার স্যার। কথা বলো। জি স্যার। এ নসীন পাঠাচ্ছ না কেন? জি স্যার। স্যার তাসফিয়া, পাঠাইছি তো। ওকে দেখছি। তাসফিয়া, তাসফিয়া হয়নি বাবা, খ, গ, গ হয়েছে, খ হয়নি। কটা তো দেখতে পাচ্ছি না আমি। নসীন পাঠাইছো, ক হয়েছে, খ হয়েছে, গ হয়েছে, ভেরি গুড। রোমানা, রোমানা পাঠাইছো, খ, খ হয়নি, গ হয়নি, না ক হয়েছে, খ হয়নি, গ হয়নি। মুনতাসির, মুনতাসির খ হয়নি। আয়শা আব্দুল্লাহ হয়নি। অমিহা, অমিহা ক হয়েছে, খ হয়নি, গ হয়েছে। সাজিদ আল রাফি ক হয়েছে, খ হয়েছে। সরি, আমি খ নাম্বার দেখতে ভুল করেছি অনেকের, যাদের উত্তরে এ মাইনাস সি প্লাস বি হয়েছে,
তাদের হয়েছে কিন্তু। খ নাম্বারের উত্তর যাদের a মাইনাস সি প্লাস বি হয়েছে তাদের হয়েছে। আমি একটু উত্তরগুলো আবার লিখে দিই। এই ঠিক আছে, আমি আবার উত্তরগুলো লিখে দিই, ঠিক আছে। এটার উত্তর হলো 2b। দেখো তারপরে এটার উত্তর a মাইনাস সি প্লাস বি, আর এটার উত্তর হলো a প্লাস বি মাইনাস 3c। দেখো খ নাম্বার যাদের একটু ইয়াতে সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, অনেকের হয়তো খ নাম্বার ভুল বলেছি। হয়েছে তাসফিয়া, হয়েছে। তাসনিম, ছোয়া, ক হয়নি, খ হয়নি। তাসিন, তাসিন হয়নি। তা কোনটা দিয়েছো, কখনটা কখন দিচ্ছ রে? হ্যাঁ, ক হয়েছে, খ দেখছি না তো। মাশফিক, মাশফিক হয়েছে, খ হয়নি, গ হয়নি। আফিয়া, স্যার পাঠিয়ে আফিয়া হয়নি, খ গ। নাদির ইকবাল জাহিন, ক হয়েছে, খ হয়নি। নুহা, ক হয়েছে, খ হয়নি। তামান্না জাত সাদিয়া, ক হয়েছে। সবাই এটা 3 এ দিচ্ছে কেন, কি 3 এ হবে নাকি, আমি ভুল করছি নাকি? হুম? খ হয়নি, খ হয়নি, গ হয়নি। নওমি হয়নি, ক হয়নি, ক হয়েছে, খ হয়নি, গ হয়নি। নুহা হয়নি। তারপরে দেখিনি হলো ইরু, ইরু হয়নি, ক হয়েছে, খ হয়নি। রাফিউল আমান, আমি ভুল করছি নাকি? রাফিউল আমান ক হয়েছে, কিন্তু এত এভাবে কাটাকাটি করা যাবে না। খ হয়নি, গ হয়নি। স্যার অত্রি, আপনি অগ্রসর করে দিবেন। ক হয়েছে। আমি কি ভুল করছি না, খ নাম্বার? স্যার থ্রিটি নাম্বারে এই খেয়াল করো একটু, দেখো তারপরে আমার সাথে একটু আবার মিলাই নাও, ঠিক আছে। আজকে একটু বেশিক্ষণ ক্লাস হয়ে যাচ্ছে, সমস্যা নাই, অন্যদিন তো কম হয়। ওকে, দেখো একটু সবাই মিলাই নাও বাবা, আমার সাথে একটু মিলাই নিয়ে বাড়ি চলে যাও, সমস্যা নেই। দেখো ক নম্বর, ক নম্বর বলেছে এক্স এবং ওয়াই এর যোগফল। দেখো এক্স ইকুয়াল দেওয়া আছে, লিখবা, আমি শর্টকাট লিখছি। ওয়াই ইকুয়াল কি বি, সরি সাজায় লিখতে হবে। ওয়াই ইকুয়াল কি মাইনাস এ প্লাস বি প্লাস প্লাস সি। সি। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই লিখতে হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এ আর এ কেটে যাবে, এখানে থাকবে কি 2b, শুধু সি আর সি কেটে যাবে, 2b থাকবে। তাহলে লিখবো যে সুতরাং এক্স ও ওয়াই এর যোগফল, এক্স ও ওয়াই এর যোগফল, এক্স ও ওয়াই এর যোগফল কি বাবা, 2b। সমস্যা কারো? ক নাম্বারে হয়তো কারো সমস্যা নাই, তাই না? ক নম্বরে কারো সমস্যা নাই, সমস্যা হলো খ নাম্বার মেনলি। সবাই মিউট করি। খ নম্বর বলেছে এক্স থেকে ওয়াই বিয়োগ করে বিয়োগ ফলের সাথে জেড যোগ করো। তার মানে এটা কিন্তু এরকম, আগে বিয়োগটা করতে হবে। তাহলে এক্স ইকুয়াল, আমি আগে লিখে নিই, এক্স ইকুয়াল আমার কত, এ প্লাস বি মাইনাস সি। ওয়াই ইকুয়াল আমার কত, মাইনাস এ প্লাস বি প্লাস সি। আগে এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি করা লাগে বাবা, প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ করা লাগে, নিচে যে পদ আছে তার। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, দেখো এখানে একটা এ, এখানে একটা এ হয়ে যাবে দুইটা এ, প্লাস 2a। এই বি কেটে যাবে, এই বি, সরি, এই বি আর এই বি কেটে যাবে। আর এখানে মাইনাস একটা সি, মাইনাস একটা সি, তাহলে হলো মাইনাস দুইটা সি। ঠিক আছে, তাহলে সুতরাং, সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি হলো, 2a মাইনাস 2c। কারো সমস্যা? সুতরাং না লিখে এখানে লিখে এখন, এখন কি লিখি, এখন।
এখন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a মাইনাস 2c। এইখান থেকে কি করা লাগবে আমাদের? বিয়োগ ফলের সাথে জেড যোগ করা লাগবে। তাহলে এখানে লিখবো জেড ইকুয়াল, জেড এর মান কত? জেড এর মান কত? সি প্লাস এ মাইনাস বি। তাহলে কি সি প্লাস এ, এর ঘরে প্লাস মাইনাস, সরি সি এর ঘরেও প্লাস আর হলো মাইনাস বি। সমস্যা কারো এটা সাজাইতে? নো। সাজাইতে কারো সমস্যা না, এটা যোগ করা লাগবে। তাহলে লিখবো যে অতএব এক্স মাইনাস ওয়াই এটার সাথে যোগ করব প্লাস জেড ইকুয়াল, দুইটা এ আর একটা এ, কয়টা এ হলো? তিনটা এ। স্যার থ্রি। তিনটা ঠিকই এ আছে। আর দুইটা সি থেকে একটা সি বাদ দিলে কয়টা সি থাকবে? একটা সি, কিন্তু থ্রি। মাইনাস, ভোট বেশি মাইনাসে, মাইনাস বি। অর্থাৎ আমাদের খ নাম্বারে এখানে 3a মাইনাস সি। ঠিক আছে, স্যার যাদের থ্রি আসছে তাদের তো ঠিক না, তাহলে স্যার তাদের আমার তো হয়েছে। হয়েছিল স্যার। এ স্যার ঠিক, আমার। এই এই দাঁড়াও দাঁড়াও, দেখো এখানে তো মার্ক স্যার দিচ্ছি না বা পরীক্ষা নিচ্ছি না, খেয়াল করে দেখো যাদের, এই দাঁড়াও, এখানে মাইনাস বি উত্তর লিখতে ভুল গেছিল বা উত্তর দিতে ভুল হয়ে গেছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, যাদের যাদের এটা এসেছে তার মানে তাদের ঠিক আছে, ওকে। জি স্যার। ইয়েস স্যার। ওকে স্যার। ঠিক আছে, আমার এখানে উত্তর ভুল লেখা আছে তো, আমি তো করে দেখিনি মনে করো, উত্তর লেখা আছে ভুল লেখা আছে। স্যার তোরা ও এখানে সরি, লেখা আছে বিয়োগ করতে, আমি যোগ করা দিয়েছি তো, উত্তর একটু উল্টোপাল্টা হচ্ছে। ওকে, কারো সমস্যা আছে আর? নো স্যার। জি না স্যার। ক নাম্বার বলেছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমি যদি লিখি আগে যে দেওয়া আছে, যদি লিখতে পারো দেওয়া আছে এক্স ইকুয়াল এটা, ওয়াই ইকুয়াল এটা এবং জেড ইকুয়াল দেখো কি, এক্স ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি, ওয়াই ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ, জেড ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখন আমার কার মান নির্ণয় করা লাগবে? এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এখানে কিন্তু আর অ্যারো দিবা না, কারণ বাম পক্ষ তো নাই বা অন্য কিছু নাই, এখানে কেউ অ্যারো ট্যারো আবার দিও না কিন্তু। তাহলে আগে সবগুলো কি ব্র্যাকেট দিয়ে মান লিখবো, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি। এবার ওই যে ব্র্যাকেট উঠাই দিব, প্রথমটার সামনে প্লাস অর্থাৎ প্রথমটা যা আছে তাই থাকবে, দ্বিতীয়টার সামনে মাইনাস অর্থাৎ চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস দিয়ে প্লাস বি কে গুণ করলে মাইনাস বি, তারপরে মাইনাস সি প্লাস এ, তারপরে মাইনাস সি মাইনাস এ প্লাস বি। ওকে, এবার এক জায়গায় করে নাও, প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস বি মাইনাস সি মাইনাস সি মাইনাস সি। তাহলে কি হইলো? এই যে আগেরটার মতো একটা এ কাটলো, একটা বি কাটলো, তাহলে থাকলো এ প্লাস বি মাইনাস 3c। তাই না? আগেও তো করানো হয়েছিল এটা ওই 1 নম্বরে। ঠিক আছে, তাহলে খ নাম্বার যাদের দেখতে ভুল গেছিল, স্যার প্রশ্নটা আরেকবার একটুখানি দেখানো যাবে? সবাই মিলায় দেখো বাবা, কার হয়েছে কার হয়নি সবাই মিলায় দেখো এবার, ঠিক আছে? সবাই আবার স্যার আমারটা মিলায় ভুল দেখো হয়েছে। কার হয়েছে কার হয়নি। ওকে উত্তর স্যার স্যার। লিখে প্রশ্নটা আরেকবার দিয়েছি। একটু দেখানো যাবে? এই সমাধান করছে আর প্রশ্ন কিন্তু তোমার খাতায় লিখনি প্রশ্ন, গাধা। লিখতে স্যার আমার মনে হয় প্রশ্ন তোলাই ভুল হয়েছে। স্যার আমার তিনটি সঠিক হয়েছে। ওকে, দেখো বাবা কার কোনটা হয়েছে। ইভেন এইটা না, শুধু পরীক্ষাতেও আমি যখন সলিউশন দিব সবাই কিন্তু মিলাই দেখবা, মিলানো শিখতে হবে, তাছাড়া কিন্তু ঝামেলা। তোমরা মিলাইতে পারো না বা মিলাও না, আমি তো মানুষ, আমি খাতা ভুল দেখতেও পারি, তাই বলে কি তোমরা মিলাবে না বা কোথায় ভুল হয়েছে বা ঠিক লেখলা নাকি, এটা তোমাদের বুঝতে হবে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে স্টুডেন্ট হওয়ার দরকার নেই, পড়াশোনা বাদ দিয়ে দাও, বা এতটুকু ধৈর্য যদি না থাকে মিলানোর। অনেকে জানো আমাকে মেসেজ করে, সলিউশন দেওয়ার পরে আমাকে মেসেজ করে, স্যার কোথায় ভুল হয়েছে আন্ডারলাইন করে দেন, স্যার কি ভুল হলো।
স্যার আমি তো ঠিক লিখেছি, ওকে বলি যে অ্যান্সার শিট দিলাম, একটু মিলায় দেখো, দেখবে না। ওকে, সবাই শুক্রবার পরীক্ষার জন্য প্রস্তুত হও, ঠিক আছে? ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আদাব স্যার। স্যার। আদব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।